এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ তুগুলো আপনার আশেক বান্দা, আল্লাহ সকলের আমিন আমিন গুলো কবুল করে নাও। ও আল্লাহর অন্যায় করব না রে মালিক, আর গুনাহ করব না, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ও যুবক, যে মাওলা তোমাকে আমাকে বানাইছেন, ওই মাওলাকে ভুইলা তুমি কোথায় চলতেছো রে বাবা? এই জন্য যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চাও, তাহলে বান্দা দুইটা কর্মসূচি আদায় করা লাগবে। এক নম্বর ঈমানকে মজবুত করে নাও, দুই নম্বর হলো নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এই দুইটা রাস্তার মধ্যে বান্দা যদি তুমি থাকতে পারো, কোনো বেঈমান তোমার পথকে বান্দা বাধা দিতে পারবে না। এই জন্য বান্দা ঈমানকে মজবুত করে সামন থেকে অগ্রসর হও। আশিক হো বেরাদার শাহেনশাহ দু আলম, আশিক হো বেরাদার শাহেনশাহ দু আলম, मशको से ज्यादा मुबारक जिसका पसीना, मशको से ज्यादा मुबारक जिसका पसीना, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शवी मुर्दे कमाल उम्मते मुस्तफा, ताके शवी मुर्दे कमाल उम्मते मुस्तफा। फिर पेश नजर गुंबद खुजराह हरम है, फिर पेश नजर गुंबद खुजराए हरम है, फिर नाम खुदा रोज़ा-ए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ा-ए जन्नत में कदम है। अल्हम्दुलिल्लाह, जे महान रब्बे करीम आमादेरके জান্নাতের বাগানে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার উচ্চ সুরে কালিমাতুশ শুকর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা বলতেছেন, যারা দ্বীনকে জিন্দা করবা তারা আল্লাহর নৈকট্য অর্জন হাসিল করতে পারবা। এক সাহাবী দাঁড়ায় বলেন, গো নবী আমার, ও পয়গম্বর, আমি অনেক কালো, আমার পুরা দেহটা রংটা কালো। ওই সাহাবীর নাম হলো সাআদ আস-সালামি। সাআদ আস-সালামি ডাক দিয়ে কয়, নবী আমার, ও পয়গম্বর, আমি কি জান্নাতে ঢুকতে পারবো নি? পয়গম্বর ডাক দিয়ে কয়, হ্যাঁ, কেন পারবা না?
যদি তোমার ঈমানটাকে মজবুত করতে পারো সাআদ, এ সাআদ, তাহলে তুমি জান্নাতে ঢুকতে পারবে। এখন সাআদ পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, গো নবী আমার, আমি এতটাই যে কালো, আমার রং পুরা দেহটাই কালো। শুধু কালো না পয়গম্বর, আমার পুরা দেহটা কালো। তো তাহলে মানতাম আমি কালো শুধু না, আমি গরিব বটে। পয়গম্বরকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমার কাছে কেউ মেয়ে দিতে চায় না। আমি কালো দেখা, আমি গরিব বটে দেখা আমার কাছে কেউ কারো কন্যা মেয়ে সন্তান আমার কাছে দিতে চায় না পয়গম্বর। পয়গম্বর ডাক দেয়া কয়, কেউ কি দিতে চায় না? বলে না। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আজকে কি আমর ইবনে ওয়াহাব আসছে নাকি? সাহাবীরা বললেন, না পয়গম্বর, আমর ইবনে ওয়াহাব আসে নাই। পয়গম্বর সাআদ সালামীকে বললেন, এ সাআদ, যাও, আমি মুহাম্মদের পক্ষ থেকে দূত হিসেবে তোমাকে পাঠায় দিলাম, যাও। ওই মদিনার মধ্যে আমর ইবনে ওয়াহাব অনেক শিল্পপতি ছিলেন, টাকা পয়সাওয়ালা মালিক ছিলেন। পয়গম্বরের পক্ষ থেকে পাঠায় দিলেন, যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, গিয়া বলবা মুহাম্মদের পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি। কি বড় পয়গাম যে আপনার কন্যাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। সাআদ সালামী মনের আনন্দে দৌড়ায় যে পয়গম্বর আমাকে বললেন যাওয়ার জন্য। পয়গম্বর তো খবর তো মিথ্যা হবে না। আল্লাহর বান্দা সাআদ সালামী মনের আনন্দ নিয়ে দৌড়ায় ওই আমর ইবনে ওয়াহাবের বাড়ি দরওয়াজার সামনে দাঁড়াইয়া একটা নারা দিলেন। পরার মধ্যে ধুইরা যখন নারা দিলেন, আমর ইবনে ওয়াহাব দরওয়াজা খুললেন। কইলা দেখতেছেন যে তার সামনে সাআদ সালামী হাজির। বলে, কি খবর, কেন আসছো? বলে, মদিনা ওয়ালা পয়গম্বর আমাকে পাঠাইছেন। বলে, কেন? বলে, আপনার নাকি একটা সুন্দর রূপসী ওয়ালা একটা কন্যা সন্তান আছে। বলে, হ্যাঁ, কি করব? বলে, আপনার কন্যাকে বলেছেন মদিনা ওয়ালা পয়গম্বর বলেছেন আমার হাতে তুলে দেওয়ার জন্য। বলে, কি বলো? বলে, না না, হবে না, দূর হয়ে যাও, তোমার পুরা দেহটা কালো। শুধু কালো তো ভালোই হইতো হইলে, শুধু কালো না, তোমরা তো পুরা বনু সালিমের গোষ্ঠীর দল। তোমরা তো বনি সালিম, তোমরা তো বহু খারাপ, তোমরা বড় সবাই কালো বংশধর। কিন্তু কালো তো হইল তো তোমরা তো গরিব অসহায়। না না, দেব না, দূর হয়ে যাও। আবার আগন্তুক আল্লাহর বান্দি ওই আমর ইবনে ওয়াহাবের কন্যা দরওয়াজার পাশে দাঁড়াইয়া কথাগুলো শ্রবণ করলেন। আল্লাহর বান্দি কথাগুলো শোনার পর যখন ভিক্ষা করে তাড়াইয়া দিল, আল্লাহর বান্দি ও আমর ইবনে ওয়াহাবের কন্যা ডাক দিয়া কয়, বাবা, আগন্তুক আল্লাহর বান্দা কি খোঁজ খবর নিয়ে আসলো? বলো, মা বইল না। বলো, কি? বলে, মুহাম্মদ একটা প্রস্তাব পাঠাইছে, বনু সালিমের গোষ্ঠী বংশধর সাআদ সালামীকে পাঠাইছেন। এত কালো, কালো তো হইলে ভালোই হইতো, কিন্তু বড় গরিব, না দেব না। বলো, বাবা, এই প্রস্তাব কি ওই সাআদ সালামীর নাকি মুহাম্মদের? বলে, না, সাআদ সালামীর কোনো প্রস্তাব না, এটা মদিনা ওয়ালা প্রস্তাব। ওই আল্লাহর কন্যা, আল্লাহর বান্দি ডাক দেয়া কই, বাবা,
ফিরাইয়া দিছো কেন তারাইয়া দিলা ও বাবা তুমি তো ধ্বংস হয়ে যাইবা ও বাবা এটা তো কোনো সাধারণ কোনো প্রস্তাব না রে বাবা এই প্রস্তাব তো আল্লাহর হাবিবের প্রস্তাব ও বাবা তুমি এইটা তাড়াতাড়ি উর্ধ করে লাও বলে কি বলো বলে বাবা তুমি যদি রাজি থাকো বা না থাকো বাবা আমি কন্যার বিয়েতে বসতে রাজি হয়ে গেলাম সাআদাত সালামী রাসূলের কাছে হাজির পয়গম্বর কাছে হাজির হয়ে গেলেন চেহারা মলিন মদিনাওয়ালা পয়গম্বর ডাক দেয়া কয় সাআদ কেন আসছো মুখটা দেখা যায় বেশি সুবিধা মনে হয় না তোমার চেহারাটা মলিন দেখা যায় সাআদাত সালামী ডাক দেয়া কয় নবী আমার আমি আপনার কথা বলেছি কিন্তু আপনার প্রস্তাবটা উনি উঠতে পা করে পালাইয়া দিছি গ্রহণ করে না রাজি হয় না বলে তাই নাকি বলে হ্যাঁ কথাটা বলতে দেরি হয় পিছন দিক দিয়ে আমর ইবনে ওয়াহাব হাজির হয়ে গেলেন এসে বলতেছেন নবী আমার ভুল হলে বেয়াদবি হলে মাফ করবেন বলে কি হইল বলে আমি আপনার কথাতে প্রথম রাজি হই না আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন আমি রাজি আছি বলে আমার কন্যা রাজি আপনার প্রস্তাব পাওয়ার উপর বলে তাহলে বিয়ের ব্যবস্থা করো বিয়ের ব্যবস্থা করলো আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে কয় নবী আমার ও রাহমাতুল লিল আলামিন বিয়েটা আপনি পড়াবেন পয়গম্বর বিয়েটা পড়ায় দিলেন পড়ায় দেওয়ার পর আল্লাহর বান্দাকে পয়গম্বর সাআদাত সালামীকে ডাক দিয়ে বলতেছেন হে সাআদ যাও বউকে নিয়ে আসো মোহরনা ধরছেন 400 মোহরনা ধার্য ধরেছেন কিন্তু গরিব মানুষ তো টাকা নাই কোথার থেকে টাকা পাইব আমি পয়গম্বর বললেন হে সাআদ কোনো টেনশনের কারণ নাই কোনো পেরেশানির কোনো কারণ নাই রে সাআদ আলী উসমান আব্দুর রহমান আউফের কাছে যাও ওইখানে গিয়ে বলবা যে পয়গম্বর আমাকে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা তিনজনে 200 করে দিরহাম দিতা 200 দিরহাম দিলে তিনজনে 600 দিরহাম হয়ে যাবে 400 দিরহাম তোমরা মোহরনা দিয়ে দিবা তুমি মোহরনা দিয়ে দিবা আর 200 দিরহাম দিয়া শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন নিয়ে যাইবা আল্লাহর বান্দা মনের খুশিতে আনন্দ হারা হইয়া দৌড়ায় পয়গম্বরের আওয়াজ পয়গম্বর বাড়ি কে বলাইব পয়গম্বর আওয়াজ শুই না ও আলীর কাছে দৌড়ায় উসমান গনির কাছে দৌড়ায় আব্দুর রহমান আউফের কাছে গেলেন ইয়া নবীজির সংবাদটা শোনাইয়া দিলেন নবীজির সংবাদটা শোনাইয়া দেওয়ার পর আর বলতেছেন এই ভাই আলী উসমান আব্দুর রহমান আউফ তিনজনকে কেন্দ্র কইরা বলতেছেন নবী পাঠাইছেন আমার বীর মোহরানা আপনারা 200 দিরহাম করে দেওয়ার জন্য বললেন ওনারা পয়গম্বরের আওয়াজটা শোনা মাত্র ওনারা 200 আরো বেশি দিবেন মোট হাদিসে এটা পাওয়া যায় না বলে 600 দিরহামের বেশি দিবেন দেওয়ার উপর আল্লাহর বান্দা এখন শ্বশুর বাড়িতে না গিয়া ওই দিরহামগুলো নিয়ে আল্লাহর বান্দায় বাজারে গেলেন বাজারে গিয়ে সুন্দর সুন্দর জিনিস কিনবেন আজকে বাসর রাত হবে আল্লাহর গোলাম দৌড়ায় ওইখানে বাজারের মধ্যে গেলেন যা যা জিনিসপত্র কিনতেছেন হঠাৎ গাইবি থেকে আওয়াজ কে জানি ডাক দিয়ে বলল নবী যুদ্ধের জন্য ডাক আসলো জিহাদের জন্য তৈয়ার জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো জিহাদে রওনা হইতে হবে আল্লাহর বান্দা যখন রাসূলের ভালোবাসা তার ঈমানটা এমন ছিল রাসূলের প্রেমের মধ্যে ঘুরিয়া শ্বশুর বাড়ি কথা হইলা গেলেন তার ওই দোকানদার ভাইকে ডাক দিয়া কয় এ ভাই আমার সব নানান তানগুলো নিয়ে নাও একটা তলোয়ারি দাও আর একটা ঘোড়া দাও আল্লাহর বান্দা এইগুলা নিয়া আরেকটা শরণত্রাণ কিনলো চেহারার মধ্যে মুকুট
মুকুট সামনে ফলাইবে কেন? মুকুট কিনা দরকার কি? বলে যদি আমি এখন ওই সাহাবায়ে কেরামের আমার সাথী ভাইদের সামনে গিয়ে দাঁড়াই তাহলে ওনারা চিহ্নিত করে ফেলবে আমি সাআদ, আমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না। আমি এখন কি করব? আমি যদি এই যুদ্ধের ময়দানে যাইতেই হয় তাহলে কিছুটা আমার আত্মগোপন করতে হবে, চেহারা ডাকতে হবে। আর যদি নবী দেখে বেলায় যুদ্ধের ময়দানে আমাকে নেবে না, আমাকে শ্বশুর বাড়িতে পাঠায় দিবে, না হবে না। ঘোড়া কিনলেন, একটা তলোয়ার নিলেন, আর একটা মাথার উপরে একটা মুকুট পালায় দিলেন সুন্দর করে, চেহারা বোঝা যায় না, শুধু চোখ দুইটা দেখা যায়। যখন যুদ্ধের জন্য যাবেন, সামনে বাড়াবেন, আলী ডাক দিয়া কই কে রে ভাই? সাহাবায়ে কেরাম কই কে ভাই? এই যুদ্ধের জন্য তো মুকুটের প্রয়োজন মনে হয় না, মুকুট দরকার নাই। কেন মুকুট পরছো? আল্লাহর বান্দা মুকুট নিয়ে হাজির, যেন চেহারা না দেখতে পায়, চেহারা দেখলে তো সমস্যা, নবী পাঠাইয়া দিবেন। আলী ডাক দিয়া বলে মনে হয় আল্লাহ তাআলা পাঠাইছেন বিদেশি কোনো মেহমান হবেন, মনে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য এই ময়দানে আসছে, তাকে বাধা দিও না, তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে দাও। যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তার ঘোড়ার পায়ের মধ্যে তীর লাগলো, তীর লাগার সঙ্গে সঙ্গে ঘোড়ার পাগুলো নত হয়ে গেল, ঘোড়া জমিনের মধ্যে শুয়ে গেলেন। আব্দুর রহমান সাআদ আস-সালামি সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর আমার নবী তাকাইয়া দেখতেছে সাআদ আস-সালামিকে দেখা যায়। সাআদ আস-সালামিকে দেখা মাত্র নবী আমার ডাক দেয়া কইরে সাআদ, ও সাআদ, তোমার তো আজকে তো বাসর ঘরে থাকার কথা রে সাআদ, এইখানে তুমি কেন আসছো? সাআদ ডাক দিয়ে কইরে নবী আমার, ও নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন আর আমি সাআদ আস-সালামি আমি বাসরতে আরাম করে থাকবো, এরকম রাসূলের প্রেম তো অন্তরে ঢুকাই না আমি আরামে ঘুমাইবো। আমার পয়গম্বর আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মার খাবে, এইটা বরদাস্ত করতে পারি না। এই কথা শোনা মাত্র পয়গম্বর ডাক দেয়া কইরে সাআদ, আমার মালিক তোমার নামটা জান্নাতের দপ্তর নামটা লেখায়া দিছে। এই কথা বলা মাত্র সাআদ আস-সালামি দৌড়াইয়া চললো ওই যুদ্ধের ময়দানে ভিড়ের মধ্যে অংশগ্রহণ করে ঢুকে পড়লেন। ঢুকার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে যুদ্ধ আরম্ভ করে দিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই সাআদ আস-সালামি শহীদ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর মায়ার নবী আমার তাকে দেখা কান্না করে, কাঁদে আর কান্না করে, মাঝে মাঝে আবার কিছুক্ষণ পর হাসেন, আবার চেহারাটা ফিরাইয়া নেন। কিছু সংখ্যক একজন সাহাবী আবু লুবাবা ডাক দেয়া কয় নবী আমার, আপনার তো বুঝলাম না, আপনি প্রথম সাআদ আস-সালামের দিকে তাকাই আপনি কান্না করলেন, তারপর আপনি মুস্কি মুস্কি হাসলেন, আবার তারপর কেন চেহারাটা ফিরাইয়া নিলেন? কেন ফিরাইয়া নিলেন বুঝতে তো পারি না নবী আমার। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, পয়গম্বর ডাক দিয়ে কয় আবু লুবাবা, আমি প্রথম কান্না করেছিলাম কারণ এই যে সাআদ আস-সালামি যুদ্ধের জন্য হাজির হয়ে গেছেন, আজকে বাসর ঘরে থাকার কথা, আজকে ইসলামের ঝান্ডা উঁচু করার লক্ষ্যে আজকে ময়দানে চাপায় পড়ছেন। ও যুবক, তাকাইয়া কি দেখছো ফিলিস্তিনের মুসলমানগুলো মার খায়? ও যুবক, তুমি আরামে ঘুমাও, অথচ একটা বেলার নামাজের সময়ও তোমার হাত দুইটা উপরে উঠে না ফিলিস্তিন আমার ভাই বোনদের জন্য দোয়া করবা। তুমি কেমন মুসলমান হইছো? তুমি কে বলেছে তুমি মুসলমান?
তুমি নামে মুসলমান কামে বেঈমান হয়ে আছো तकबीर हो ज़बा पे सरा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर तकबीर हो ज़बा पे सरा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तौहीद की कुव्वत से क़वी है तेरे बाजू फिर डरते हैं क्यों करता ज़आमल का तराजू तौहीद की कुव्वत से क़वी है तेरे बाजू फिर डरते हैं क्यों करता ज़आमल का तराजू देख ज़ीर कदम हो के सब आलम बेकरार अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान तो कुत नहीं जालिम को भी कामयाब हो एक बार तो कुत नहीं जालिम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर आए मर्द करा दिल को जगा आँख भी खोलो बातिल से लड़ना हमें तू हक को ना भूलो आए मर्द करा दिल को जगा आँख भी खोलो बातिल से लड़ना हमें तो हक को ना बोलो करते रहे रहम मेरे मौला दिन हक पर करते रहे रहम मेरे मौला दिल हक पर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर यहूद नसारा से परेशान है मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन यहूद नसारा से परेशान है मोमिन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर तकबीर हो तकबीर क़िबला हमें काबा भी है अल्लाह की कसम दुश्मन का छोरा चोर नहीं तो यार रहो हरदम क़िबला हमें काबा भी है अल्लाह की कसम दुश्मन का छोरा चोर नहीं तो यार रहो हरदम कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर
कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर तकबीर हो तकबीर मुसलमान के तुमरा भीतु मने करियो ना मुसलमान যদি এক কদম সামনে যায় বেঈমানদের ভয়ে মুসলমান কোনোদিন এক পা সামনে দেওয়ার পা কোনোদিন পিছে দেয় না কারণ আল্লাহ বলেছেন এ মুমিনের দল তোমাদের কোনো ভয় নাই ওয়াল্লা তাহিলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ নিজে বলেন ও মুমিনের দল তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নাই তোমাদের এই সফলতা আসবে আসবে ও আল্লাহর গোলাম ও ফিলিস্তিন মুসলমানেরা মরে না খাইয়া মরে অথচ আমরা হাসি তামাশা দিয়া উড়াইয়া ফেলে রে বাবা একটু মুনাজাত বলি না আল্লাহ তোমার মদত পালাও এই জন্য আমরা আমার ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করতে রাজি আছিনি বলেন রাজি আছিনি আপনি মনে কইরেন না ফিলিস্তিনেরা ধরছে বেঈমান আপনি এটা ভুল ভাবতেছেন আপনাকে ধরবে না আপনাকে গ্রাস করবে না এটা আপনার চূড়ান্ত ভুল এটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছেন আমি মনে হয় গর্তের মধ্যে পড়ব না না রে বাবা তুমি এটা ভুল ধারণা নিতেছো মনে ভাবতেছো তোমার কাছে আসবে না বেশি দূর নয় কিছুদিনের মধ্যে তোমাকে পাকড়াও করবে এই জন্য আমরা প্রত্যেক নামাজের পর আমার ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ পয়গম্বর আবু লুবাবাকে বললেন এ আবু লুবাবা প্রথম কান্না করার কারণ হইল মনে আসেনি প্রথম কান্না করার কারণ হইল এই সাআদ আস-সালামি বাসর ঘর পালাইয়া দিয়া ইসলামের দিন ঝান্ডা উঁচু করার জন্য হাজির হয়ে গেল তার এই কষ্ট ত্যাগ স্বীকার দেখা আমি মুহাম্মদ চোখের কোঠায় পানি ধরে রাখতে পারি না ও আবু লুবাবা দ্বিতীয় কারণ হইল আমি কেন হাঁটছি আমি তাকাইয়া দেখতেছি সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে উচ্চ আসনে মর্যাদার অধিকারী বানায় দিছে তিন নম্বর হলো আমি কেন চেহারাটা ফিরাইয়া নিলাম আবু লুবাবা ও আবু লুবাবা আমি চেহারাটা ফিরাইয়া নেওয়ার কারণ হইল ও আবু লুবাবা আমি দেখতেছি জান্নাতের হুরেরা ওই সাআদ আস-সালামিকে নেওয়ার জন্য তারা দৌড়াইয়া প্রতিযোগিতা লাগছে কে কার আগে আয়েশা সাআদ আস-সালামকে নিতে পারবে দৌড়াইয়া আসতেছে দেখতেছি তাদের কাপড় হাঁটু থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে করে আমি এই শরমের কথা মনে পইরা আমি চেহারাটা ফিরাইয়া নিলাম ও আবু লুবাবা দেখছুনি বাসর ঘর পালাইয়া ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য ময়দানে হাজির আজকে আমাদের তো কুরবানি কই আমাদের তো কুরবানি নাই রে যুবক আমরা তাদের দিকে তাকাইয়া দেখো ঈমানটা কেমন মজবুত ছিল রে বাবা ও যুবক যে মাওলা তোমাকে আমাকে বানাইছেন ওই মাওলাকে ভুইলা তুমি কোথায় চলতেছো রে বাবা এই জন্য যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চাও
তাহলে বান্দা দুইটা কর্মসূচি আদায় করা লাগবে। 1 নম্বর ঈমানকে মজবুত করে নাও, 2 নম্বর হলো নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এই দুইটা রাস্তার মধ্যে বান্দা যদি তুমি থাকতে পারো, কোনো বেঈমান তোমার পথকে বান্দা বাধা দিতে পারবে না। এজন্য বান্দা ঈমানকে মজবুত করে সামন থেকে অগ্রসর হও। ও আম্মা জানেরা, যদি আল্লাহর ভয় জাহান্নামের আযাবের ভয় যদি থাকতো গো আম্মা জান, তাহলে আপনি কোনোদিন বিপদগ্রস্ত হইতেন না। এ আম্মা জান, ও মাগো, আল্লাহর বান্দি ফেরাউনের বিবি আসিয়া মাথা আশ্রাইতেছেন। আশ্রানের সময় জমিন মাথার থেকে জমিনের মধ্যে চিরুনি পড়ে গেল। আল্লাহর বান্দি চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন। এই আওয়াজ বেঈমান ফেরাউনের কানে পর্যন্ত গিয়া পৌঁছলো। কানে পৌঁছার পর ফেরাউন ডাক দিয়া কই, রে বিবি আসিয়া, ও আসিয়া, এটা তুমি কি বললা? বলো কি বললাম? বলে চিরুনি উঠার সময় তুমি উঠানোর সময় বিসমিল্লাহ বললা, কার নাম নিলা? বলে রবের নামে, খোদার নাম নিলাম। বলে না, রব তো একজনই, আমি তো রব, আমার সে বড় আর কোন রব হতে পারে? না না, আমি তো আসল রব। আসিয়া ডাক দিয়া কয়, এতদিন আমি গোপনে ইবাদত করতাম, যেহেতু আজকে শুই না ফেলছো, আমি মুসার রবের নামে আমি ঈমান আনয়ন করলাম। বলে না, মানা যাবে না। এখন যদি চুরি তো চুরি, আবার সিনা চুরি। এখন যদি বাইরের আমার লোকেরা জানে আমার ঘরে বিবি খারাপ, আমাকে রব বলে স্বীকৃতি দেয় না, এইটা কেমন করে হয়? না রে বিবি, এইটা আমি নিজেকে নিজে মানাইতে পারি না। আমাকে বল, আমি রব, রব মুসার রবকে তুই ভুইলা যাম, আমি যে একজন রব। বলে না, তোমাকে আমি খোদা বলতে পারবো না, যিনি আমাকে বানাইছেন তিনি খোদা। সুর শুনে না ধর্মের বয়ান। বলে না রে বিবি, বলো। বলে না, বলবো না। বলে যদি না বলো তোমার হাত কাটবো, পাও কাটবো, গর্দান উড়াইয়া দিব। আসে ডাক দিয়ে কই, রে বেঈমান, তুই আমার হাত কাটতে পারবি, আমার পাও কাটতে পারবা, আমার গর্দান উড়াইয়া দিতে পারবা? ও বেঈমান, শুনিয়া লও, যে জায়গার মধ্যে আমি মুসার রবকে আমি স্থান দিলাম, ওই জায়গা তোমার তরবারি কোনোদিন চলবে না। বলে কি বলো? বলে অন্তর থেকে পালাইয়া দাও। বলে না, পালাইতে পারবো না। বলে তাহলে তৈয়ার হয়ে যাও। বলে কি তৈয়ার? বলে তোমাকে শূলিবিদ্ধ করা হবে। বলে তুমি যাই করো না কেন, তুমি আমাকে হত্যা করে ফেলো, তুমি আমাকে যাই করো বা না করো, কিন্তু আমি মুসার রবকে অন্তরে ঠাই দিলাম, এটা আর কোনোদিন আমি মুছতে পারবো না। আসিয়াকে লয়ে গেলেন, জায়গা লয়ে গেলেন। পাশ দিয়ে অতিক্রম করতেছেন পয়গম্বর মুসা। আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, একটু কি বলবেন আমার মালিক আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, ও আসিয়া, قال رب ابن لي عندك بيتا في الجنة। ও আসিয়া, ভয়ের কোনো কারণ নাই, আমার মালিক তার কাছে একটা সুন্দর বালাখানা তৈয়ার করে রাখলে। এ আসিয়া, কোনো ভয়ের কারণ নাই, টেনশনও নাই, তুমি মরতে দেরি, তুমি জান্নাতে যাইতে দেরি করবো না। এখন আল্লাহর বান্দি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন হাসেন। বেঈমানেরা জিজ্ঞাসা করে, এ
আসিয়া কিছুক্ষণ আগে তুমি কান্না করলা, এখন কেন আবার তুমি হাসো? বলে হাসার কারণ হইল আমি যখন কান্না করতেছিলাম আল্লাহ তাআলা আমার কলবের চক্ষুটা খুইলা দিছেন। আমি তাকাইয়া দেখতেছি আসমানে ফেরেশতারা সবর্তনা অভ্যর্থনা জানাইয়া আমাকে স্বাগতম জানাইয়া আমার রূহটাকে নেওয়ার জন্য আসতেছে। হ্যাঁ ওই আম্মা জান, এটাই তো আসলেই তো ঈমান। এক আল্লাহকে অন্তরে ঠাই দিলাম, গলার মধ্যে তলোয়ারি চলবে, কোনোদিন বলবো না আমার আল্লাহ এক, কোনোদিন কাউকে অন্তরে ঠাই দেওয়া হবে না। এই জন্য যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহকে মানেন, ওই আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে যান। হে যুবক, আমার মালিক কত দয়ার আল্লাহ, কত দয়ার সাগর। আমার মালিক তোমাকে আমাকে কত মোহাব্বত করে বানাইলেন। ওই আমার মাওলাকে ভুইলা তুমি কই রওনা হয়ে গেছো? কি ভাবতেছেন দুনিয়া আপনার আপন, দুনিয়া আপনার আসল না? মদিনা ওয়ালা নবী জানায় দেন এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার সামান্য জায়গা যদি আমার মাওলার কাছে দাম হইতো তাহলে কোনো একটা বেঈমানকে, কোনো মুশরিককে, কোনো ইহুদি নাসারাকে এক ঢোক পানিও পান করাইতে আমার মালিক দিতেন না। এই জন্য বাবা দুনিয়া কোনো দাম নেই আমার মালিকের কাছে রে গোলাম। ও যুবক, আমার মাওলাকে সঙ্গে নিয়ে কবরে যাও। কি নিয়ে বাহাদুরি করতেছো? অন্তর থেকে সব দুনিয়া হারামি বাদ দিয়া দাও, অন্তর থেকে দুনিয়ার জায়গা বান্দা উঠাইয়া পালাইয়া দাও। যে জায়গার থেকে দুনিয়া পালাইবা ওই স্থানে আবার মাওলাকে ঠাই দাও। যদি আমার মাওলাকে স্থান দেওয়ার মতন যদি দিতে পারো তোমার জন্য কবরে সব সহজ হয়ে যাবে। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, ওই কবর বড় মারাত্মক, ওই কবর বড় ভয়াবহ। যুবক, ও যুবক, আপনাদের পা দুটো আগাইয়া দেন। পা ধইরা বলে যাই, ও যুবক, ও আল্লাহর গোলাম বান্দা, মা বাবা আমার আপন আসল না, আমার সন্তান আপন আসল না, আমার বাবা আপন আসল না, আসল হলো দুইজন। কয়জন? এক নম্বর হলো আমার মালিক, দুই নম্বর হলো আমার নবী। এই দুইজনকে আসল মনে কইরা কবরে যাইবা, তোমার জন্য সব রাস্তা সহজ হয়ে যাবে। এই জন্য বাবা, ও যুবকদের জন্য আমি আপনাদেরকে বইলা যাই, ও যুবক তোদের জন্য কয়েকটা টিপস আমি দিয়া যাই। ও যুবক, দুনিয়াতে যতদিন বাঁচবা কোনো মুরব্বীদেরকে তোমরা বেয়াদবিমূলক আচরণ করবা না। ও যুবক, দুনিয়াতে যতদিন তোমরা বেঁচে থাকবা তোমরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো হে যুবক তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। যেই মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছেন, যেই মা নিজে সুন্দর পোশাক না পইরা তোমাকে পরাইছেন, ওই মাকে ভুইলা কোনোদিন তোমরা অন্য রাস্তা দৌড়াইও না রে যুবক। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে আগাইও, আল্লাহর মহব্বত অন্তর নিয়ে আগাইও। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ওই মা বাবা যদি দোয়া করে সন্তান তুমি দুনিয়ার শ্রেষ্ঠ বড় আল্লাহ বলা হয়ে যাইবা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো
গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারবো না ঋণ জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে ব্যথা যায় দে ভুলাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। এই জন্য শেষ পর্ব যতদিন বাঁচবো মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আগাইয়েন। আমি এই চেয়ারে বসতে পারি না হা পেরেছি আমার মা বাবার পিছনে দোয়ার অবদান। আমার মা বাবা অনেক দোয়া করছে বিদায় রে বাবা। আজকে এই চেয়ারে আমার মালিক বসার তৌফিক দান করলেন। এই জন্য বাবা তুমি ক্যাডার হতে পারো না, এমপি হতে পারো নাই, চেয়ারম্যানগির হতে পারো নাই, মেম্বার হতে পারো নাই, পিছনে তোমার মা বাবা দোয়া আছে রে বিদায় রে বাবা। আজকে থেকে যতদিন দুনিয়াতে বাঁচবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন। আর যাদের মা নাই কবরের সামনে গিয়া আর দোয়া করবেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह ना गुजस्त बर्मा साते बहुजूरे दिल न कर दम तो आते. अल्लाह कुदरती नजर दिया ताकैया देखो আল্লাহ আপনার কত মুহিব্বিন আশিক বান্দারা হাজির। আল্লাহ জানি না কার হাতটা জানি আপনার কাছে পছন্দীয় মাওলা। ও আল্লাহ যে হাতটা আপনার কাছে পছন্দনীয় হয় ওই হাতের উসিলাই করিয়া প্রিয়বদের সকলের হাতটা কবুল করে নেন। এইখানে কত আলেম রাত বাড়াইছে রে মাওলা, এইখানে কত আপনার পেয়ারা বান্দারা হাত উত্তোলন করেছে রে মালিক। ও আল্লাহ তাকাইয়া কি আপনার মায়া লাগে না রে আল্লাহ? তাকাইয়া কি আপনার একটু মায়া পর্যন্ত হয় না? ও আল্লাহ তাকাইয়া দেখেন মনের আর্তনাদ, আল্লাহ দিলের নেক, আল্লাহ কি আকাঙ্ক্ষা কি তামান্না নিয়ে বসে আছেন রে মাওলা। আপনি আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। আপনার বান্দাদের দিলের হালত গুলো কবুল করে নেন। ও আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। জীবনটা শুধু করলাম অন্যায়, আল্লাহ একটু নিজেকে আল্লাহ দিলটাকে পরিষ্কার করার জন্য বসছির মালিক।
এখানে আপনার কত মুহিব্বিন বান্দারা আছে। ও আল্লাহ, যেই আপনার বান্দার হাতটা আপনার কাছে পছন্দনীয় হয়, ওই হাতের উসিলায় করে আপনি আমাদের সবাইকে সকলের মুনাজাতখানা কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদের জিন্দিগির পিছনে সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ তুগুলো আপনার আশেক বান্দা, আল্লাহ সকলের আমিন আমিন গুলো কবুল করে নাও। ও আল্লাহর অন্যায় করব না রে মালিক, আর গুনাহ করব না, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।